আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৩রা পৌষ ২৬শে জবাদিউস্থানি ১৮ই ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে রাজশাহী বিভাগে প্রথম বিভাগীয় পর্যায়ের নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহীতে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, গত ১১ই ডিসেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবারের নির্বাচনকে স্মরণীয় করতে নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যেই বিভাগীয় পর্যায়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন, অবৈধ পোস্টার ও ব্যানার অপসারণ, অবৈধ অস্ত্র উদ্ধার, দাগী আসামি গ্রেপ্তার, টাস্কফোর্স অপারেশন ও অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনী অপরাধ দমনে প্রতি উপজেলায় ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে নির্বাচন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা বৃদ্ধি এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গণভোট ও পোস্টাল ভোট বিষয়ে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদিঘি উপজেলা শাখার উদ্যোগে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বাবা আদম রহমতুল্লাহ আলাহি কমপ্লেক্স চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মসংস্থান, নিরাপদ কর্ম পরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে সমমনা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয় সভা ও সমঝোতা চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিসিডিবি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে সমমনা উন্নয়ন সহযোগী প্ল্যাটফর্ম। এ সময় সদর উপজেলা সমাজসেবা অফিসার, জেলা শিশু নিরাপত্তা অফিসার সহ ওয়ার্ল্ড ভিশন, সিসিডিবি, এফএইচ অ্যাসোসিয়েশন, এসআইএল ইন্টারন্যাশনাল ও এনজিআর সংশ্লিষ্ট 5টি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিশুদের অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্য নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে 5টি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে আগামী দিনে শিশু কল্যাণে আরও কার্যকর ও সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়। নাটোর জেলায় বোরো ধান চাষে ৬,২০০ কৃষককে ৪৬,৮১,০০০ টাকার কৃষি প্রণোদনা প্রদান করেছে সরকার। ইতিমধ্যে জেলার 7টি উপজেলা পর্যায়ে প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৫,০০০ কৃষক পেয়েছেন ১ বিঘা জমি চাষে ৫ কেজি করে উচ্চ ফলনশীল জাতের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার। অন্যদিকে ১,২০০ কৃষক তাদের ১ বিঘা করে জমি আবাদের জন্য পেয়েছেন ২ কেজি করে হাইব্রিড জাতের বীজ। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, ইতিমধ্যে জেলার 7টি উপজেলায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। অনুকূল আবহাওয়ায় সরকারের প্রদত্ত প্রণোদনা, কৃষি বিভাগের সহযোগী ও পরামর্শ এবং কৃষকদের প্রচেষ্টায় জেলায় এবার বোরো ধানের আশাতীত আবাদ হবে বলে আশা করা হচ্ছে। সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। খেলার খবর, ফুটবল। রাজশাহীতে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিভাগের 8টি জেলার 16টি কলেজ দল। আজ সকাল 10টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। খেলার উদ্বোধন করবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড আ ন ম বজলুর রশিদ। উদ্বোধনী
তেমনি ম্যাচে রাজশাহীর নহাটা সরকারি কলেজের মুখোমুখি হবে পাবনা জেলার বেড়া সরকারি কলেজ। সব শেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 43 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 5টা 20 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।